আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো একটি অফ টপিক নিয়ে, সেটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম নিয়ে। নর্মালি আমরা সেগুলো নিয়ে কথা বলি না, অর্থাৎ যারা মূলত ইউটিউবার অথবা সোশ্যাল মিডিয়াতে নিজেদের কন্টেন্ট ক্রিয়েট করে এবং নর্মালি তারা ফিল্ম তৈরি করে, বিশেষ করে বলতে পারেন তারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার। সো তারা যে সকল ফিল্ম তৈরি করে সেগুলো মূলত এফডিসি চাইতে ভালো। তো প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, একটা ফিল্ম তৈরি করতে কি লাগে? টাকা। টাকা তো লাগেই, বাট টাকা কি মূল? মূল হচ্ছে ভিশন, প্যাশন, ইচ্ছা। সদিচ্ছা থাকা সত্ত্বেও যদি টাকা একটু কম হয়, সেক্ষেত্রে ফিল্ম বানানো যায়। কিন্তু সদিচ্ছা যদি নাই থাকে, যতই কোটি কোটি টাকা তৈরি দেন না কেন, আদি পুরুষ কিংবা জিন ওয়ান জিন টু এর মতো ফিল্ম হতে পারে। জিন ওয়ান জিন টু এই দুটি ফিল্মের প্রযোজকরা বলছে যে আমাদের কাছে কোটি কোটি টাকা নেই বা বেশি টাকা নেই বলে আমরা ভিএফএক্স ভালো করতে পারি না। সেই ক্ষেত্রে ব্ল্যাক স্টোন, যেখানে আমাদের মতো নর্মাল মানুষ যারা প্রযোজক নয়, যারা প্রডিউসার নয়, যারা নর্মালি কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফিল্ম মেকার ইন্ডিপেন্ডেন্ট, তারা যে ফিল্মটা তৈরি করছে সেখানকার ভিএফএক্স মারাত্মক। এবং এটা আসলে ইচ্ছা ভাই, সদিচ্ছা না থাকলে কখনোই সম্ভব না। এরপরে যদি কথা বলা যায় হুলিয়া, এই ফিল্মটি নিয়ে, এই ফিল্মটি একটা সাদা কালো ফ্রেমের মধ্যে কাব্যিক একটি চলচ্চিত্র, এবং প্রথম ফিল্ম হিসেবেই তারা তাদের যথেষ্ট চেষ্টা করে একটা অসাধারণ কন্টেন্ট আমাদের উপহার দিয়েছে। দেখতে চাইলে অবশ্যই লিঙ্ক নিচে আছে, দেখে আসতে পারেন। হুলিয়া মূলত একটি কাব্যিক চলচ্চিত্র, যেটি নিয়ে আমি অলরেডি কথা বলেছিলাম। সো আজকে কথা বলবো এই যে এই ধরনের কন্টেন্ট রয়েছে যেগুলা নর্মাল যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা তৈরি করছে, তার চাইতে এফডিসি কন্টেন্ট কেন ফালতু। একটু, হ্যাঁ। তো যেটা বলছিলাম, দেখেন, নর্মালি এফডিসি এর বাইরে যারা ডিরেক্টর রয়েছেন, রাহেন রাফি হোক, অনন্য মামুন হোক, হিমেল আশরাফ হোক, বিচি জাহিদ হোক, যদি তারা এফডিসিতেও কাজ করে, সেই কন্টেন্ট তারা ভালো করে, এফডিসি এর বাইরে বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে এবং সেগুলো তারা আরো ভালো করে, এবং ওটিটি কন্টেন্ট গুলো তো আরো মারাত্মক। তবে এফডিসি কেন্দ্রিক যারা রয়েছে তারা শুধুমাত্র কিছু টাকা পয়সা একটু আসলে সেগুলো নিয়ে ফিল্ম তৈরি করে, যেখানে ভালো অ্যাক্টরও থাকে না, ভালো স্টোরি থাকে না, ভালো প্যাশনও থাকে না। প্লাস অনুদানের সিনেমাগুলো তো ফিল্মকে নষ্ট করছে কিছু ক্ষেত্রে। অনুদানের সিনেমাগুলো সিনেমাই মনে হয় না, সিনেমা মনে হয়। সো সেগুলোর মধ্যেও কিছু ফিল্ম ছিল অনুদানের, সেগুলো ভালো ছিল। একটা হচ্ছে 1971 সেই সব দিন, আর একটা হচ্ছে দেওয়ালের দেশ। যদি প্যাশন থাকে, অনুদানের সিনেমা দিয়ে ভালো ফিল্ম বানানো যায়। সব ক্ষেত্রে লাগবে প্যাশন, ইচ্ছে এবং সদিচ্ছা। তবে এই ক্ষেত্রে এফডিসিতে এখন সেভাবে ফিল্ম যেগুলো আসছে, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি বলতে সারা বছর যদি ফিল্মের কথা বলি, সেক্ষেত্রে এই সকল বস্তা বস্তা সিনেমা আসে, সেটা নিয়েও কথা বলেছিলাম। আজকে কথা বলবো, দেখুন, ঢালিউড কুইন সবাই বলে অপু বিশ্বাসকে, যদিও আমি মানি না। তার ফিল্ম যেগুলো এখন তিনি করছেন শাকিব ছাড়া, একটাও দেখার মতো না, একটাও হজম করার মতো না। প্লাস ডিপ জল যে শিল্প করে, আর এখনকার ফিল্মকে অশ্লীল বলে, তার ফিল্মগুলো এমনি অশ্লীল ছিল তার চেয়ে বেশি। সে এখন যে সকল ফিল্ম করছে, ফিল্মগুলো আরো দেখার মতো না। সো যে কোনো টাইমে, যে কোনো শুক্রবারে তারা ফিল্ম রিলিজ করছে, এরকম ভাবে ফিল্ম তৈরি করে তারা। এবং তাদের ফিল্মে কোনো কন্টেন্ট নাই যে তা মানুষ দেখে কিছু পাবে। স্টোরি নাই, ঠিক আছে, ভিএফএক্স দেখাও, ভিএফএক্স নাই, স্টোরি দেখাও, স্টোরি না, আমি অ্যাক্টিং দেখাও, কিছু নাই। তাদের ফিল্মগুলো কেন যে মানুষ, মানে তারা কেন, কোন ইয়াতে তারা সুপারস্টার মেগা স্টার বলে নিজেদেরকে, সেক্ষেত্রে তারা, আমি কাদের কথা বলছি আই থিঙ্ক বুঝতে পারছেন, যারা অনেকদিন পর পর এসে বলে সে আরেকজনের বউ হোক, রুবেল বলুন, এরা এসে এসে বলে আমরা সুপারস্টার, আমরা সুপারস্টার, আমরা এই। আসলে বিষয়টা হয়ে ওঠে কি, মানুষ অন্যের ইয়া মানে দেখতে পারে না, অন্যের। তারা বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি তাদের জন্যই অনেকটা শেষ হয়ে গেছে। আজকে মূলত এটাই বলতে যাচ্ছি, সামান্য একজন মানে কোন রকম ফিল্মের মধ্যে না থেকে শুধুমাত্র ফিল্মের প্রতি প্যাশন থাকার কারণে ভালো ফিল্ম মানুষ তৈরি করতে পারে। আর সেখান থেকে তারা নর্মালি সারা সবসময় অ্যাক্টিং অ্যাক্টিং অ্যাক্টিং, অ্যাক্টর, আমরা বেস্ট অ্যাক্টর, তারাই ফিল্ম তৈরি করছে বাজে বাজে। আই থিঙ্ক আপনার সকল কিছু বুঝছেন। সরাসরি বলে আসলে সবসময় বলা যায় না, আপনার বুঝতে পেরেছেন কি বলতে চাচ্ছি। তো এই ছিল আজকের টপিক। এরপরে একটা টপিক নিয়ে কথা বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে বাংলাদেশি প্যান ইন্ডিয়ান ফিল্ম, সেটা কেমন হতে পারে এবং এটা ফিউচার কি। খুব শীঘ্রই সেটা নিয়ে কাজ চলবে। সাথে ডাইরেকশন অফ স্টাইল অফ রায়হান রাফি, প্লাস সুপার হিরো মুভি কেন বাংলাদেশে হয় না, সে সব কিছু নিয়ে কন্টেন্ট আসতেছে। একটু অপেক্ষা করতে হবে, দেখা যাক ভালো কন্টেন্ট দিতে পারি কিনা।